এরা চলে যাক, যেখান থেকে এসে সেখান থেকে চলে যাক। আমি এখানে থাকতে চাই, আমি লোকের ধরে চাই এমএলএ খাবো, আমি কোনো কিছু চাই না, আমি এখানে থাকতে চাই। ভারতে বাংলাদেশি পাড়া, সেই পাড়ায় উড়ে এসে জুড়ে বসা বাংলাদেশিদের ভিড়। তাদের আছে আধার থেকে ভোটার কার্ড, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারও পায় তারা। এই পাড়ায় ভোটার সংখ্যা প্রায় 900। ভাবুন একবার, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এসে বাংলায় আস্তানা গেড়ে সব সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তারা। কাদের মদতে এত বারবারন্ত বাংলাদেশিদের? বলা ভালো, কাদের হাত রয়েছে তাদের মাথার ওপর। চলুন ঘুরিয়ে আনি সেই বাংলাদেশি পাড়ায়। সন্দেশখালীর 2 নম্বর ব্লকের অন্তর্গত পোড়াকাঠি গ্রাম পঞ্চায়েতের 235 নম্বর বুথ। এই বুথেই অবৈধভাবে বসবাস করছে বাংলাদেশিরা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। শুনলে অবাক হবেন, এই বাংলাদেশিদের গডফাদার কে জানেন? সেই সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। ভাবলেও অবাক লাগে, নামের বহরের সঙ্গে সঙ্গে কর্মকাণ্ডেও বাদশাহ নবাবদের মতো। একেবারে ভিনদেশ থেকে লোক এনে সাম্রাজ্য সাজানো। ভাবুন, ক্ষমতা বল কাকে বলে? যদিও এই সমস্ত অভিযোগ স্থানীয়দেরই। তারপরে এখানে ভোটার করেছে, ভোটার লিস্ট বানিয়েছে, খাদ্য সুরক্ষার কার্ড করেছে, লক্ষ্মীর ভাণ্ডার পায়, সবই কিছু পায়, রেশন পর্যন্ত পায় এখানে। ওরকম 5-6 বছর বাংলাদেশের রোহিঙ্গারা এখানে এসে ঝামেলা করছে, আমরা তো আতঙ্কিত আছি। এই চারিদিকে যা বিস্ফোরণ হচ্ছে সবই তো একই রকম সিস্টেমে হচ্ছে, বাইরের থেকে আসে সেখানে বিস্ফোরণ ঘটায়। এরা চলে যাক, যেখান থেকে এসে সেখান থেকে চলে যাক। সরকার যেন সেই পদক্ষেপ নেয়, এদের যেন তাড়াতাড়ি দেশ থেকে বের করা হয়। এখানে ওপারের থেকে পার হয়ে চলে এসেছে, মানে ওরা খাটাখাটনির জন্য এখানে এসে বসবাস করে। এখানে ওদের আধার কার্ড আছে, আই কার্ড আছে, সরকারি সুবিধা, লক্ষ্মীর ভাণ্ডার পায়, খাদ্য সুরক্ষা পায়। আমরা যাবো কোথায়? আমাদের বাসস্থান এখানে, আমরা এখানেই বসবাস করি, আমরা ছোটোবেলা থেকে এখানে আছি। ওরা এসেছে, সরকারি সুযোগ সুবিধা সব কিছু করেছে, পার্টির দ্বারাই থেকে সব কিছু হয়েছে, এইটুকু জানি। শুনলেন তো, সরকারি সুযোগ সুবিধা সবই পায় বাংলাদেশ থেকে আসা এই সব মানুষরা। কিভাবে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েছে তারা, শুনলে অবাক হয়ে যাবেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাহিন গাজী নামে এক বাংলাদেশি এই এলাকার স্থায়ী বাসিন্দা জমির গাজীকে বাবা সাজিয়ে অবৈধভাবে বসবাস করছে। এই শাহিন গাজী বর্তমানে তামিলনাড়ুতে জামা কাপড় ফেরিওয়ালার কাজ করে। এর পাশাপাশি এই এলাকারই মর্জিনা বিবি নামে এক গৃহবধূ কাকা নূর আলী গাজীকে বাবা বানিয়ে বসবাস করছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই মর্জিনা বিবি বাংলাদেশি, কিন্তু মর্জিনা বিবির পাল্টা দাবি তিনি এই এলাকারই বাসিন্দা, তার স্বামী বাংলাদেশি। মর্জিনা বিবির স্বামী গফুর মোল্লা বলেন, তার বাড়ি বাংলাদেশের পারুলি গরুর হাট এলাকায়। অবৈধভাবে এখানে প্রবেশ করেছেন তিনি, তারপর আর বাংলাদেশে ফিরে যাননি। এই গফুর মোল্লার আজও পর্যন্ত কোনো ভোটার কার্ড তৈরি হয়নি। ভোটার কার্ড ছাড়া তিনি আধার কার্ড, খাদ্য সুরক্ষার কার্ড, প্যান কার্ড সহ গুরুত্বপূর্ণ নথি বানিয়ে ফেলেছেন। ভোটার কার্ড ছাড়া কিভাবে তিনি এই সমস্ত নথি বানিয়েছেন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তিনি খাদ্য সুরক্ষার চাল ও আটা পান বলে জানান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, এই আব্দুল গফুর একজন বাংলাদেশি, আর আব্দুল গফুর যে বাংলাদেশি সেটাও তিনি নিজেও স্বীকার করে নেন। এই আব্দুল গফুরের স্ত্রী মর্জিনা বিবি বাংলাদেশি হয়েও এ রাজ্যের যাবতীয় নথি বানিয়ে ফেলে খাদ্য সুরক্ষার চাল, আটা, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সহ যাবতীয় পরিষেবা পেয়ে যাচ্ছেন, এমনটাই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। আপনার বাবার নাম? নূর আলী গাজী। আপনার বাবা মানে আমার কাকাকে বাবা বলে। নূর আলী গাজী কেমন বাবা? আমার কাকা। মানে নিজের বাবা কোথায় গেছেন? আমার বাবা নেই, আমি দেখিনি। তা কাকাকে কেন বাবা সাজালেন? এখানে বাস করবো, এখানে সবকিছু করার জন্য বাংলাদেশে কোনো জায়গা মারামারি ঝামেলা ঝক্কি হলে আমি এখানে চলে আসছি। শুনলেন, মর্জিনা বিবি স্পষ্ট জানালেন কাকাকে বাবার সাজিয়ে সে ভোটার কার্ড পেয়েছে। বড় কোনো মাথার মদত ছাড়া কিভাবে এভাবে ভোটার কার্ড করা সম্ভব? তবে যাই হোক, মর্জিনা বিবি কিন্তু ভারত ছাড়তে নারাজ। আমি এখানে থাকতে চাই, আমি লোকের ধরে চাই এমএলএ খাবো, আমি কোনো কিছু চাই না, আমি এখানে থাকতে চাই। বাচ্চা করেন, আমি এখানে থাকতে চাই, আমার কোনো আচ্ছারা ভিন্ন, আমার কিছু নেই দেশে, কোনো দেশে কিছু নেই, এখানে আচ্ছারা করেছি, এখানে আমি থাকবো। ভারতের যে আইন কানুন, সেই আইন কানুন হিসাবে আপনি এখানে কিভাবে থাকবেন? কিভাবে থাকবো? আমি খেটে খাবো, এই ছাড়া কিভাবে থাকবো? আমার কেউ নেই, যতক্ষণ আমি কোথাও যাবো না।
আমার মরতে হলে আমি এখানেই মারবো। আপনি যাকে কাকা বানিয়েছেন সে তো নেই, সে বেছে নেই তো, সে তো মারা গেছে। তাহলে আপনার ওই যে যে এসআইআর যে ফর্ম, অ্যানুমেশন ফর্ম তো আপনি ফিল আপ করেছেন, জমা দিয়েছেন বিএলওর হাতে। তা বিএলও জানতে চাইনি যে আপনি বাংলাদেশি হ্যাঁ, কি? আমার কাছে জিজ্ঞাসা করেছে যে তোমার কে হয়, আমি বলেছি আমার কাকাকে আমি বাবা বলি। আমার এখানে আরো সব আত্মীয় স্বজন অনেক আছে, আমার মাসি আছে, আমার মামাতো ভাইরা আছে, আমার সবই এখানে আছে, আমার কেবল বাবা মা নেই। বিএলও আপনাকে বলেছে যে অসুবিধা হবে না? না, বিয়েলো কিছু বলিনি। বিয়েলোর কাছে আমি দিয়ে বললো, শুনলো যে তুমি কিভাবে এখানে হয়েছো, আমার কাছে যেটা জিজ্ঞাসা করে মৃত্যু কথা বলবো না। এই লোকটা না আমার পিছনে বহুত দিন তো দাদা, জানো না, আমি লোকের ধরে বিক্রি করে খাই, লোকের বাইরে খাই খোড়া অসুস্থ মানুষ নিয়ে, কেউ একটা টাকা তো সাহায্যও করে না, আরো কেউ আমাকে স্বামীটার হাত ধরে উদ্ধারও করে না, কারোর ধরে গেলে এক মুঠো ভাত দেয় না আমার আত্মীয় স্বজন ছাড়া। শুধু তো মর্জিনা বিবি নয়, এই 235 নম্বর বুথে বাংলাদেশি পাড়ার আরও রয়েছেন। এই এলাকায় হবিবুল শেখ নামে এক বাংলাদেশি গত 4 বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে শেখ শাহজাহানের সাহায্যে এ রাজ্যে প্রবেশ করে। সেখানে আমিরুল শেখের মেয়ে অঞ্জুরা শেখকে বিয়ে করে। আর এই অঞ্জুরা শেখের বাবা আমিরুল শেখকে নিজের বাবা বানিয়ে ভোটার কার্ডও তৈরি করে ফেলে। অর্থাৎ নিজের শ্বশুরকে বাবা সাজিয়ে অবৈধভাবে বসবাস করছে হাবিবুল শেখ নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। তিনি খাদ্য সুরক্ষার আটা, চাল সহ যাবতীয় জিনিসপত্র পান। এই হাবিবুল শেখ এখন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, এই 235 নম্বর বুথে এরকম অনেক অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছে। সবই শেখ শাহজাহানের সাহায্যে এ রাজ্যে প্রবেশ করেছে তারা। আবার এ রাজ্যের যাবতীয় নথি বানিয়ে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা পান তারা। নিজের কানেই শুনুন কি বলছেন এই পাড়ার অন্যান্য বাংলাদেশি বাসিন্দারা। বাংলাদেশের কোন জেলা? ওই দেওয়াটা সাতক্ষীরা জেলা। ও কতদিন আগে এসেছেন এখানে? এখান থেকে 10-15 বছর আগে আছে এখানে আধার কার্ড, আই কার্ড তৈরি করেছেন? করেছি। কে করে দিয়েছে? আমার কেউ করি দেয়নি, আমি হচ্ছে লোকের হাত পায়ে ধরে হাঁটাফাটা করি, তাই আমি করিনি। এখানকার বাবা পাঠিয়েছেন কাউকে? আমি বাবা, আমার বাবা নিয়ে ওখানে মামারা রয়েছে, আর ওর কাকারা ওর চাচারা টাচারা রয়েছে সব এখানে। সে তো নিজের চাচা না, এই ভারতীয় চাচা। না, তাহলে ওই ওর 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 রক্ত সম্পর্ক সব। কিন্তু আপনার স্ত্রী মর্জিনা তো, উনি বললেন যে এইখানে একজনকে কাকা পাঠিয়েছেন, তার কাকা বাবা সব বাংলাদেশে থাকে, এখানে এসে এই দেশের লোকের কাকা বানিয়ে আই কার্ড তৈরি না করেছে। না, কাকা নিজের, ও মামারা নিজের, আর ওই ওরাও হচ্ছে ওর রক্ত সম্পর্ক সব। তা আপনি বাংলাদেশ থেকে কেন আসলেন? আমি কাজ করতে এলাম তামিলনাড়ু। তারপর তামিলনাড়ু কাজ করতে এসে আমি আর যাইনি, আমার ওখানে খুব কষ্ট বলে যাইনি, তাই এখানে তামিলনাড়ুতে কিছু পয়সা করি গোছাই এনে, তাই আমি এই জমিটুকান কিনে তা এই যে 2002 সালে ভোটার লিস্টে নাম কি আপনার আছে? না। তাহলে এখানে আছেন কিভাবে? কি কার ব্যাপার? ভরসায় আছেন? আমি কারোর ভরসা করি? তা আপনার যে এই দেশে যে ইন্টার্নশিপ অর্থাৎ এসআইআর চালু হয়েছে, এসআইআর চালু হলে অবৈধ বাংলাদেশি বা অবৈধ যারা এপারে বসবাস করছে তাদেরকে বাংলাদেশে চলে যেতে হবে অথবা ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে অবৈধভাবে এখানে বসবাস করা যাবে না বাংলাদেশিদের। তাহলে আপনি তো বাংলাদেশে 10-12 বছর আগে এসেছেন, 2002 সালে আপনার ভোটার লিস্টের নাম নেই, তাহলে আপনি এখানে থাকবেন কি হিসাবে? এখন যেভাবে তা এখন আপনাদেরকে বিচারে যেটা হবে সেইটা মেনে, এটা তো আমাদের বিচার না, দেশের আইন। ওই সেই দেশের কথাই আমি বলতেছি। তা দেশের আইন মেনে আপনি তো এখন বসবাস করছেন। বাংলাদেশে যাওয়ার জন্য লাইন দিয়ে হাকিমপুর সীমান্তে বসবাস মানে যাচ্ছে সব এপারে যারা এসছে, আপনারা এখনো যাওয়ার ব্যবস্থা করবেন না যাবেন না? আমার ওখানে গেও আমার ওখানে থাকার জায়গা নেই পাগল। বাহ, আপনার বাড়িতে বিএলও এসেছিল? হ্যাঁ, এই যারা এই কাগজ দিতে এসেছিল, দিয়ে গেছে কাগজ? কি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন? দিছি, কার কাছে জমা দিয়েছেন? ওই বেলার কাছে দিছি। বিএলওর কাছে? এইসব বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছেন এই বুথেরই তৃণমূল সভাপতি সুকুমার মণ্ডল। তার দাবি সকলেই এখানে থাকুক, বাংলাদেশে কেউ যেন না চলে যায়। যে সমস্ত বাসিন্দারা চাইছেন অবৈধ বাংলাদেশিরা বাংলাদেশে চলে যাক, তারা যেন বাংলাদেশে যাক। এই পাড়াটির নাম হচ্ছে বাংলাদেশ পাড়া। হ্যাঁ। ঠিক আছে, এখন অনেকে আগে এসেছে, অনেকে পরে এসেছে, অনেকে রিসেন্ট এসছে, ভেরি রিসেন্ট। এই অঞ্চলের বিজেপির যে কর্মকর্তা শুভেন্দু সরকার, তার ভাইপো অমিত সরকারকে
নিজের সন্তান পরিচয় দিয়ে গত 1 বছর আগে ভোটার করেছে। সেই ভোটারটা আবার ট্রান্সফার করে বর্ধমানে নিয়ে গেছে। আমার কাছে কথা হচ্ছে এসআইআর হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী যেটা যেটা হওয়ার দরকার সেটা হবে, কিন্তু পরিকল্পিতভাবে চালন বলছে ধুসনিকে যে তুমি বড় সাদা। আরে এর কথা বলছো না, এখানে সবাই বাংলাদেশি, ওরা বিষয় না। আমরা কয়েক ঘর এখানকার লোকাল, আমরা চাই যে যেভাবে এসেছে হিন্দু মুসলিম বড় কথা নয়, এসআইআর এর যে নিয়ম, এনআরসি যে নিয়ম অনুযায়ী যে যেভাবে কাগজপত্র সাবমিট করতে পারবে তারা শান্তিপূর্ণভাবে এখানে থাক। কিন্তু কয়েকটা নয় চেংড়া যাদের ব্যবহার অতীব মানে বাজে, সেই ছেলেগুলো কমিউনিটি করে এরকম ধরনের বাজে কাজ করছে। ফর্ম দিতে এসছে, বলুন ফর্ম তো ভোটার যে হয়েছে হবে, তার জন্য তো নির্বাচন কমিশন। স্থানীয় সূত্রে খবর, এই পাড়ায় আগে ভোটার সংখ্যা ছিল 400, বর্তমানে তা হয়ে দাঁড়িয়েছে 900। ওই দুধে জল মেশার মতোই আর কি। অবৈধভাবে প্রবেশ করায় বেড়েছে ভোটার সংখ্যা। এই বুথের বিএলওরাও পড়েছেন সমস্যায়। এনুমারেশন ফর্ম তো দিয়েছেন, এরপর কি হবে জানেন না তারাও। এই তথ্যগুলো আমি পেয়েছি। এই যে মর্জিনা যিনি আছেন, মর্জিনা বিবি, তিনি কয়েকদিন আগে এসেছেন আমার এখানে কাকা সাজিয়ে একজনকে, তার কাকাকে বাবা সাজিয়েছেন, সাজিয়ে আধার কার্ড আই কার্ড তৈরি করেছেন, লক্ষ্মী ভাণ্ডারও পাচ্ছে। এবং সে তার স্বামী বলছে আমারও আধার কার্ড ভোটার কার্ড নেই। তিনি আবার বিএলওর কাছ থেকে ফর্ম পেয়েছে, আপনার কাছে ফর্ম পেয়েছে, ফর্ম আবার ফিল আপ করে জমাও দিয়েছে। কিন্তু এই যে কেউ ক্ষতি দেখবেন, এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি অলরেডি, এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। এটা তো হয় না তো এইভাবে নাকি? কারণ সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাচাই করবেন, কি করবেন, তাদের নির্দেশ অনুযায়ী আমরা চলবো। কিন্তু কিছু খুঁড়তে গিয়ে কেউটে শাহজাহানের মহিমায় এ রাজ্যে গড়ে উঠেছে বাংলাদেশি পাড়া, আর কেউই টের পেলেন না। এসআর প্যাঁচে পড়ে এ যেন অবাক দর্শন। এখন দেখার বাংলাদেশি পাড়ায় শেষ পর্যন্ত খসড়া তালিকায় কতজনের নাম থাকে।